আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখতেছেন এখানে একটা মাইল ফলক, ওই দিকে একটা মাইল ফলক। আমি সাধারণত এটা ধরে দিছি আশাবাদীরা আশাহীন। দেখছেন ওইটা নিজের উপরিভাগ খেলাই দিছে, আর এটা স্থির আছে। এখানে আমরা ধরতে পারি যে চিন্তা দুই প্রকার। আমরা অনেকে এমনভাবে চিন্তা করি আমাদের মাথা ওই পিলার মাইল ফলকের মতো পড়ে যায়। তো এখানে চিন্তা দুই প্রকার, একটা হইলো চিন্তা করা, একটা দুশ্চিন্তা, একটা টেনশন, একটা থিং। কেউ একজন ব্যক্তি চিন্তা করতেছে কাজটা কীভাবে সম্পূর্ণ, আর একজন ব্যক্তি চিন্তা করতেছে মানে টেনশন করতেছে কাজটা শুরু করলে যদি কাজটা না হয় ভালো করে, বা ব্যবসা শুরু করলে যদি লস হয়, বা সব কিছুর মধ্যে রিস্ক আছে। রিস্ক নাই এমন কোনো কাজ নাই, প্রত্যেকটা কাজের মধ্যে রিস্ক আছে। রিস্ক রিস্ক শব্দটি বা ঝুঁকি প্রত্যেকটা কাজের মধ্যে আছে। এখানে আমরা চিন্তা, আমরা সর্বদাই পজিটিভ থিঙ্ক করব, মানে পজিটিভভাবে ভাববো, টেনশন করবো না কোনো একটা কাজ নিয়ে। তো আমরা সবসময় আশাবাদী হওয়া। কোরআনের মধ্যে বলা হয়েছে মানুষের সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকেই কোনো কিছু প্রদান করেন না বা দেন না যা তার সাধ্যের বাইরে। আমার সাধ্যের মধ্যে নাই, যেমন যার মেডিকেলে যায় বা ইঞ্জিনিয়ারিংয়ে যায় বা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, অনেকেই ভাবে যে আমার এর দ্বারা সম্ভব না, আমি কি এই থিওরি মনে রাখতে পারবো না, এই ম্যাথগুলো করলে আমার মাথা থাকবো। ওই রকম ভাববেন না যে আপনার দ্বারা সম্ভব। আপনার দ্বারা কি সম্ভব আপনি নিজে কল্পনা করতে পারবেন না। এক রিসার্চ বা গবেষণা দেখা গেছে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা, যে একটানা একটা ক্যামেরা দিয়া কোনো এক স্থানকে মানে একটানা একটা ক্যামেরা দিয়ে যদি 429 বছর বা 39 বছর একটানা ভিডিও ধারণ করা হয়, যে পরিমাণ ডাটা স্টোরেজ জমা নিবে তার চেয়ে বেশি ক্ষমতা আছে মানুষের ব্রেনে। তো আমরা কখনো হতাশ হব না, জীবনে হার জিত আছেই। আপনি যদি হার না মানতে পারেন কখনো জিততে পারবেন না। আপনি প্রথমত স্বীকার করে নিতে পারেন আমি হারতে পারি, এখানে আমার ব্যর্থতা আসতেই পারে। ব্যর্থতা না আসলে আপনি বুঝবেন না সফলতার মর্ম। অন্ধকার না আসলে যেমন বোঝা যায় না আলোর যে গুরুত্ব, বা একইভাবে ব্যর্থতা না আসলে আপনি কখনোই বুঝবেন না সফলতা যে কতটা গুরুত্বপূর্ণ। যে কিনা বাপের উপর আজীবন প্রায় 20-25 বছর বা 20 বছর বা 18 বছর একটানা বাপের গাড়ির উপর পইরা খাইছে, খাওয়া দাওয়া করে জীবন পরিবাহিত করছে, নির্বাহী করছে, সে বুঝবে না যে ইনকাম করাটা কতটা জরুরি। একইভাবে যখন কেউ একজন একটানা দীর্ঘ সময় টাকার অভাবে ভুগছে, সে বুঝে যে টাকা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো ব্যর্থতা আসবেই। ওই আমাদের মধ্যে এই মাইল ফলকের মতো আমাদের উচিত যখন আমরা পড়ে যাই, টেনশনে পড়ে যাই, তখন আমাদেরকে নিজেকে আবার শক্তিশালী করে গড়ে তুলে আবার এই মাথা জোড়া দেওয়া উচিত, বা এই মাইল ফলকে তার পরিভাগ স্থাপন করা উচিত। হয়তো যিনি বা যারাই মাইল ফলক করছেন হয়তো মনে করেন না যে এটা জরুরি, তাই আর এটা পুনর্নির্মাণ করেন নাই। এখানে একটু কথা বলে রাখা জরুরি যে নেপোলিয়ন হিল তার এক রিচ থিং রিড অ্যান্ড গুরিস, মানে তার বইয়ের মধ্যে লিখেছেন যে ব্যর্থতার মাঝে সফলতার বীজ নিহিত। আপনি যেমন আই এম নট ইম্পসিবল, এইখানের মধ্যে আই যদি আলাদা করি, এম যদি আলাদা করি, আই এম পসিবল যদি আলাদা, আই এম পসিবল, ইম্পসিবল বলতেছে আই এম পসিবল। ওই আপনার বাঙ্গার ক্ষমতা থাকতে হবে, আপনার চিন্তা করার ক্ষমতা থাকতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যে অসাধারণ ক্ষমতা আছে যা আমরা চিন্তা করতে পারি না। ওই বলছিলাম আপনার মানে এক গবেষণা দেখা গেছে একজন ব্যক্তির ব্রেনের দাঁড়ানোর ক্ষমতা একজন মানুষের কত, একটানা যদি একটি ক্যামেরা দিয়ে ভিডিও দান করা হয় যা কিনা 429 থেকে 39 বছর, ওই রকম 39 বছর একটানা যে পরিমাণ ডাটাবেস স্টোরেজ হবে, ওই পরিমাণ ডাটাবেস স্টোরেজ ক্ষমতা মানুষের একটা ব্রেনের মধ্যে রয়েছে। সে আমাদের বাঁচতে তো 60 থেকে 70 বছর। তো এর মধ্যে আমরা চাইলে অনেক কিছু করা সম্ভব যদি চেষ্টা করেন। আর জীবনে হতাশা হওয়া যাবে না, হতাশাগ্রস্ত। যেমন আমার একটা মানে আমি কখনো হতাশ হই না, একটা সময় হতাশ হইতাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমি হতাশার থেকে বহুগুণ দূরে আছি। হতাশা আমার কাছে আসতে পারে না, আমি খুবই আত্মসন্তুষ্টিতে ভুগতেছি।
আলহামদুলিল্লাহ পরিস্থিতি যেমন হোক মানুষ হয়তো দৃষ্টিভঙ্গি পরিবর্তন, আমি আমার জীবন হয়তো অনেকটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে যেতে পার্সপেক্টিভ, ইউ হ্যাভ ক্যান চেঞ্জ ইউর পার্সপেক্টিভ, ইউ উইল রিচ ইন ইউর হার্ডলি। আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে, আপনি আপনার মনের দিক দিয়ে আপনি কী হবেন, সমৃদ্ধ হবেন। এক সময় আমাদের স্যার ছিলেন, তিনি বাংলাদেশ বিশ্ব পরিচয় বই পড়াইতেন। তো যখন আমি 9-এ ছিলাম, আমার ডিপার্টমেন্ট হচ্ছে সায়েন্স, ওই ডিপার্টমেন্টে স্যারে পড়াইতো। তিনি একদিনে বলছিলেন যে ধনী শুধু টাকা পয়সা হইলে ধনী হওয়া যায় না। তো তো উনি বলছিলেন যে মানে মনের দিক দিয়েও ধনী হওয়া যায়, সমৃদ্ধ হওয়া। একটা সময় আমি আবার একটু চিন্তা করি বেশি, কি বলা যায়, মানে প্রায় সময় আমার বইপত্র আছে, একটা ছোটো একটা লাইব্রেরি আছে, 25 থেকে 30টার মতো বই আছে আমার নিজেরই পার্সোনাল লাইব্রেরি, মা বাবার দোয়া লাইব্রেরি। তো ওই লাইব্রেরির মধ্যে আছে আপনার অনেকগুলো বই আছে, ইসলামিক বই এবং উপন্যাস জাতীয় বই এবং অন্য বই আছে, নন ফিকশন বই আছে। ওইগুলো আমি প্রায় সময় পড়ি, একটু সময় নিয়ে পড়তে চাই। এবার লাইব্রেরিতে যাই, আমাদের বসি বইরা করি, শহীদুল্লাহ বইরা করে একটা লাইব্রেরি আছে আমাদের গ্রামে, ওই লাইব্রেরির মধ্যে প্রায় সময় যাই পড়াশোনা করি। তো টুকটাক মানে জানতে হবে আপনাকে, আমি মনে করি কি পৃথিবী একটা অন্ধকার জগৎ, যে মানে পৃথিবী হচ্ছে অন্ধকার জগৎ, আর এই জগতে লাইট হচ্ছে জ্ঞান বা আলো। আল্লাহ কোরআনের মধ্যে জ্ঞানকে আলোর সাথে তুলনা করা হয়েছে, একেবারে লাইট। আমি যেটা মনে করি, আপনি এক মানে এক জঙ্গল দিয়ে যাইতেছেন, যেটা কিনা অন্ধকার আচ্ছন্ন, ওইটার আপনার কী দরকার, অবশ্যই লাইট দরকার। তো লাইট দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন। পৃথিবী হচ্ছে এমন, ধরে নেন পৃথিবীর হচ্ছে একটি জঙ্গল, যে জঙ্গলের লাইট হচ্ছে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আপনি পৃথিবীতে জীবন পরিবাহ করতে পারবেন। ইনশাল্লাহ আমরা প্রত্যেকে চেষ্টা করব আশাবাদী হওয়ার জন্য। আমি হয়তো আমার একটি ফেসবুক পেজ আছে, তো ফেসবুক পেজের মধ্যে ইনশাল্লাহ আপনারা সবাই আক্তার থটস, এই পেজের মধ্যে সবাই ফলো দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। আমি সাধারণত পজিটিভ, যা মানুষকে অনুপ্রেরণা দেয়, ভালো কাজের উৎসাহ দেয়, ওই কাজের আমি মার্কেটিং করে দেয় শুধু মানুষের ভালোর জন্য। এখানে আমার ভিউ পাওয়ার কোনো আশা নাই, টাকা ইনকাম করার কোনো আশা নাই, কোনো কিছু নেই। এখানে মানুষের কল্যাণে, মানুষ যা কিছু মানুষের কল্যাণে আসে ওইগুলো চাই মানুষকে, মানে মানুষের মনে উদ্ভাস করতে। ইনশাল্লাহ আপনি আপনার মন মানসিকতা পরিবর্তন করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আমরা আশাহীন হব, আশাবাদী হব, হতাশাগ্রস্ত হব না। হতাশা মানে হত প্লাস আশা, হত মানে ক্ষতিগ্রস্ত বা প্লাস আশা মানে আশাহীন, বা যার মধ্যে আশা কী হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি অনেকদিন যাওয়ার ভাবতেছি এখানে একটা ভিডিও করবো, ইনশাল্লাহ সময় খুলে পাই না, আজকেও পাই সময় নাই, নামাজের সময় হয়ে দিতেছে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। দীর্ঘদিন যাবৎ আমি অসুস্থতা ভুগতেছি, এই অসুস্থতার মধ্যে আমি আলহামদুলিল্লাহ, তারপরেও মনের দিক দিয়ে অনেক খুশি আছে, আনন্দ আছে। সামনের দিনগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হইতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে। ভালো কিছু কি, জীবনটা নিজের জীবন গুছাইতে পারাটাই ভালো কিছু। প্রত্যেকটা মানুষের উচিত নিজেকে সন্তুষ্ট, নিজেকে একটু আত্মতৃপ্তি নিয়ে চলার নামই জীবন। আপনি সুখ বলতে কিছু নয়, মনের দিক দিয়ে যারা সমৃদ্ধ তারাই সুখী। মন মানুষ অত বড় করুন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।